নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ পূর্ব রেলের তরফ থেকে কিন্তু বিভিন্ন পোস্টে ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, যেটা যেমন হচ্ছে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান ইত্যাদি পোস্টে কিন্তু এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। এবং এক্ষেত্রে তুমি যদি সামান্য মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং এর যে পোস্টিংটা হবে সেটা তোমার বাড়ির কাছে, অর্থাৎ তুমি এর নাম অবশ্যই শুনেছো, যেমন হচ্ছে হাওড়া ওয়ার্কশপে, শিয়ালদা ওয়ার্কশপ, মালদা ওয়ার্কশপ, লিলুয়া ওয়ার্কশপ, কাঁচরাপাড়া, এবং এর সঙ্গে রয়েছে আসানসোল ওয়ার্কশপ এবং জামালপুর ওয়ার্কশপ। এই বিভিন্ন কিন্তু পোস্টে কিন্তু তুমি এতে নিযুক্ত হতে পারবে। এবং এক্ষেত্রে হচ্ছে মজার কথা হচ্ছে এটাই, এখানে তোমাকে কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, শুধুমাত্র তুমি তোমার মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তুমি এতে যোগদান করতে পারবে। এবং এক্ষেত্রে ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ই তোমরা আবেদনটি করতে পারবে। এবং এক্ষেত্রে এর যে লাস্ট ডেট থাকছে সেটা হচ্ছে 13ই সেপ্টেম্বর 2025। তো এই আবেদনটা তোমরা কিভাবে করবে সমস্ত কিছু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। এবং তুমি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে। এই যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইস্টার্ন রেলের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এক্ষেত্রে জারি করা হয়েছে, যেখানে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসাবে তোমাদেরকে এক্ষেত্রে নিয়োগ করবে পূর্ব রেলওয়ের বিভিন্ন ইউনিটে। প্রথমে এক্ষেত্রে দেখতে হচ্ছে এটা হচ্ছে হাওড়া ডিভিশন। এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ট্রেডের নাম এখানে দেওয়া আছে, এবং সেই অনুযায়ী কিন্তু এখানে আনরিজার্ভ, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এবং টোটাল কিন্তু ভ্যাকেন্সি ক্ষেত্রে বলে রেখেছে। যেখানে তোমরা যদি কেউ হাওড়া ডিভিশনের আন্ডারে আবেদনটি করো ফিটার পোস্টে, সেক্ষেত্রে এখানে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি থাকছে 114টি, এবং ইডাব্লিউএস ক্ষেত্রে 28টি, এসসির ক্ষেত্রে 42টি এবং এসটির ক্ষেত্রে হচ্ছে 21টা। এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে হচ্ছে 76, টোটাল হচ্ছে 281 ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে। এবং এছাড়াও যারা এখানে ব্ল্যান্ড এবং লো বেসনে যার ক্ষেত্রে 4টি, এবং হার্ড অফ হিয়ারিং এর যারা অসুবিধা শুনতে হয় যাদের ক্ষেত্রে 4টি, এবং এক্ষেত্রে ভিকটিম কিন্তু এখানে রয়েছে 2টি। এখানে এক এক করে টোটাল এখানে ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। এক এক করে এখানে ওয়েল্ডার, মেকানিক্যাল, মেকানিস্ট, কার্পেন্টার, লাইনম্যান, ওয়্যারম্যান এবং রেফ্রিজারেশন এবং এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান সমস্ত কিন্তু এখানে এক এক করে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে হাওড়া ডিভিশনের ক্ষেত্রে। এবং এই যে লিস্টটা, এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এখানে টোটাল লিস্টটা দেখে নেবে। তো হাওড়া ডিভিশনে টোটাল এখানে ভ্যাকেন্সি হচ্ছে 659টি, যার মধ্যে এখানে 267 হচ্ছে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, এবং 66টা হচ্ছে ইডাব্লিউএস, 99টা হচ্ছে এসসি, 49টা হচ্ছে এসটি এবং 178 হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমরা আবেদনটি করতে পারবে। এবং তোমরা যদি কেউ লিলুয়া ওয়ার্কশপের আন্ডারে ট্রেডে অ্যাপ্রেন্টিস আবেদন করতে চাও, সেক্ষেত্রে এখানে লিলুয়া যে ওয়ার্কশপ তোমরা নাম শুনেছো, হাওড়ার যে আগের স্টেশন সেটা হচ্ছে লিলুয়া, সেক্ষেত্রে এখানে ফিটার পোস্টে টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে 240টি, মেকানিস্টে হচ্ছে 33টি, টুনারে হচ্ছে 15টি, এবং ওয়েল্ডারের ক্ষেত্রে হচ্ছে 204টি। এভাবে এক এক করে কিন্তু এখানে পেন্টার থেকে আরম্ভ করে ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান এবং রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 612টি। টোটাল যে এক্ষেত্রে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 3000 প্লাস কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে টোটাল হচ্ছে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে। তো এক্ষেত্রে কেউ যদি শিয়ালদা ডিভিশনের আন্ডারে কাজ করতে চাও তো তার জন্য এখানে রয়েছে ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রনিক্স মেকানিক, পেন্টার, মেসন, ব্ল্যাক স্মিথ, ওয়্যারম্যান ইত্যাদি। এবং এক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 440টা ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে শিয়ালদা ডিভিশনে। এবং কেউ যদি কাঁচরাপাড়ার আন্ডারে কাজ করতে চাও, কাঁচরাপাড়া ওয়ার্কশপ, তো এখানে দেখে নেবো কত ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে ফিটারের পোস্টে এখানে ভ্যাকেন্সি টোটাল হচ্ছে 60টি, এবং ওয়েল্ডারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে রয়েছে 35 অর্থাৎ 35টি, এবং ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে 66টি, মেকানিস্টের ক্ষেত্রে হচ্ছে 6টি, এবং ওয়্যারম্যানের ক্ষেত্রে হচ্ছে 3টি, কার্পেন্টারের ক্ষেত্রে 8টি এবং পেন্টারের ক্ষেত্রে হচ্ছে 9টি। এইভাবে এক এক করে টোটাল হচ্ছে এখানে 187টা এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে কাঁচরাপাড়া পোস্টে। এবং তোমরা যে যদি মালদা ডিভিশনের আন্ডারে এখানে কাজ করতে চাও, তো মালদা ডিভিশনে এখানে কোন কোন পোস্ট রয়েছে এখানে দেখে নেবো। তো ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এখানে মালদা ডিভিশনে ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 40টি, এবং রেফ্রিজারেশন এবং এসি হচ্ছে 6টি, ফিটারের ক্ষেত্রে 47টি, ওয়েল্ডারের ক্ষেত্রে হচ্ছে 3টি, পেন্টার হচ্ছে 2টি, এবং পেন্টারের ক্ষেত্রে 2টি, এবং মেকানিক্যাল ডিজেল হচ্ছে 38, টোটাল হচ্ছে 138টি ভ্যাকেন্সি রয়েছে মালদা ডিভিশনের ক্ষেত্রে। এবং আসানসোল ডিভিশনে যারা আন্ডারে কাজ করতে চাও তো তাদের জন্য এখানে রয়েছে ভ্যাকেন্সি। ফিটারের ক্ষেত্রে হচ্ছে 151টি, টুনারের ক্ষেত্রে হচ্ছে 14টি, এবং ওয়েল্ডারের ক্ষেত্রে 96টি, ইলেকট্রিশিয়ানের 110টি, এবং মেকানিক্যাল বা ডিজেলের ক্ষেত্রে যে এক্সট্রা হচ্ছে 412টির ক্ষেত্রে রয়েছে আসানসোল ডিভিশনের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে তোমরা জামালপুরে ওয়ার্কশপ যে ডিভিশন আছে সেখানে যদি কাজ করতে ইচ্ছুক হয় তো সেক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি থাকবে। এখানে বলে দিয়েছে, এখানে প্রথমে হচ্ছে ফিটার পোস্টে হচ্ছে টোটাল 251টি ভ্যাকেন্সি আছে, যার মধ্যে এখানে 101টি হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে, এবং ইডাব্লিউএস ক্যাটাগরি হচ্ছে 25টা, এবং এসসিতে 38টা, এসটিতে 19টা, এবং ওবিসি হচ্ছে 68টা। এইভাবে হচ্ছে ওয়েল্ডারের ক্ষেত্রে হচ্ছে 218টা টোটাল ভ্যাকেন্সি, মেকানিস্টের ক্ষেত্রে 47টি, এবং টুনারের ক্ষেত্রে হচ্ছে 47টি।
এভাবে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে রয়েছে এখানে 42টি এবং ডিজেল মেকানিকের ক্ষেত্রে হচ্ছে 62টি। তো টোটাল রয়েছে জামালপুর ওয়ার্কশপের ক্ষেত্রে 667টি ভ্যাকেন্সি এক্ষেত্রে রয়েছে। এক্ষেত্রে তোমাদের যে বয়স হতে হবে সেটা হচ্ছে মিনিমাম হচ্ছে তোমাদেরকে বয়স হতে হবে 15 বছর এবং কমপ্লিট করতে হবে 24 বছর এবং 24 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এবং যারা SC ST OBC ক্যান্ডিডেট তারা কিন্তু এক্ষেত্রে বয়সে ছাড় পাবে। এবং তোমাদের এই যে বয়সটা সেটা কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে ইস্যু সেখানে কিন্তু উল্লেখ করা থাকতে হবে রেকর্ড অনুযায়ী গভর্নমেন্ট রিকগনাইজ অথরিটি থেকে কিন্তু এই বয়সটা থাকতে হবে। এবং তোমার যদি এখানে জন্ম তারিখের কিন্তু প্রমাণপত্র থাকে বা এফিডেভিট সেটা কিন্তু গ্রাহ্য করা হবে না, শুধুমাত্র মাধ্যমিক সার্টিফিকেটে যেটা উল্লেখ করা আছে বয়সটা সেটাই কিন্তু এক্ষেত্রে গ্রাহ্য করা হবে। এবং এক্ষেত্রে বয়সের ছাড় হয়েছে 5 বছর, আগেই বলে দিয়েছি আমি SC STদের ক্ষেত্রে, এবং 3 বছর হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে। এক্ষেত্রে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হচ্ছে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে, তার সঙ্গে তোমাকে 50% নম্বর অবশ্যই পেতে হবে, যেটা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা NCVT বা SCVT দ্বারা কিন্তু এক্ষেত্রে গ্রাহ্য রয়েছে। এখানে তুমি তোমার সিলেকশনটা কীভাবে এখানে তৈরি হবে, সিলেকশন প্রসেস প্রথমে বলেছে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে যে বেসিক যে মেরিট সেটা কিন্তু এখানে প্রিপেয়ার করা হবে যতগুলো এখানে নোটিফিকেশন অনলাইনে আবেদনটি করবে সেই বেসিসে। এবং এখানে বলে দিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে মাধ্যমিকের এবং ITI এর এই দুটো নাম্বারের ভিত্তিতে কিন্তু এক্ষেত্রে মেরিট লিস্টটা তৈরি হবে। যেমন এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট 80.58% নাম্বার পায় মাধ্যমিকে এবং 91.68 নাম্বার পায় ITI, তো সেক্ষেত্রে তার এখানে স্কোর হবে সিলেকশনের ক্ষেত্রে 86.13, 80.5 প্লাস 91.68কে যোগ করে এটাকে হাফ করেছে, এটা হচ্ছে তার ফর্মুলা। এভাবে কিন্তু তোমাদের মেরিটটা কিন্তু তৈরি হবে। অ্যাপ্লিকেশান ফি ইজ 100 অনলি। এখানে তোমাদেরকে শুধুমাত্র 100 টাকা কিন্তু ফি দিতে হবে এটাকে আবেদন করার জন্য। এবং যারা SC ST PWD এবং যারা মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের এখানে ফি কিন্তু লাগবে না। এটাকে তোমাকে অনলাইনে আবেদনটি করতে হবে। এটা হচ্ছে ওয়েবসাইট বলে দিয়েছে এখানে www.rcer.org.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদনটি করে নিতে হবে। এবং তুমি যে এই আবেদনটি করবে সেটা হচ্ছে ওপেনিং ডেট হচ্ছে 14/8/2025, অর্থাৎ আগস্টের 14 তারিখে কিন্তু এই আবেদনটা শুরু হবে অনলাইনে, এবং এর যে লাস্ট ডেট সেটা হচ্ছে 13 সেপ্টেম্বর 2025। তো যারা মাধ্যমিক পাস করেছো তার সাথে ITI করা আছে, তো তোমার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। তো অবশ্যই তোমরা নিজের নিজের এলাকাতে কিন্তু পোস্টটা পেয়ে যাবে। যেমন এখানে হাওড়া রয়েছে, শিয়ালদা, মালদা, লিলুয়া, জামালপুর, কাঁচরাপাড়া ইত্যাদি কিন্তু পোস্টে তোমরা আবেদনটি করে দিতে পারবে। এবং 10 নম্বরে যেটা বলে দিয়েছে আদার ইম্পর্টেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটা কিন্তু তোমাকে অবশ্যই বুঝতে হবে। এবং এক্ষেত্রে এই যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ নোটিফিকেশনটি, এটা কিন্তু বলে দিয়েছে দিস নোটিফিকেশন ইজ পিওরলি ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অ্যান্ড নট ফর এমপ্লয়মেন্ট। অর্থাৎ এক্ষেত্রে এই যে নোটিফিকেশনটা বার করা হয়েছে সেটা শুধুমাত্র অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য, এবং এটা কিন্তু কোনো জবের নোটিফিকেশন নয়। এবং এখানে বলে দিয়েছে 20% অফ ভ্যাকেন্সি নোটিফাইড টু বি ফিল্ড আপ ইন লেভেল 1 রিক্রুটমেন্ট নোটিফিকেশন 20% কিন্তু ফিল আপ করা হয়ে গেছে। যেক্ষেত্রে এখানে 1800 টাকা হচ্ছে গ্রেড পে থাকবে, স্যালারি ফিল করতে হবে যারা এখানে কোর্স কমপ্লিট করবে অ্যাপ্রেন্টিস 10, যারা রেলওয়ে এস্টাবলিশমেন্ট অ্যান্ড প্রসেসিং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট গ্রান্টেড বাই NCVT, তাদের কিন্তু 800 টাকা এখানে গ্রেড পে দেওয়া হবে। তো এটা হচ্ছে অ্যাপ্রেন্টিস ট্রেনিং, এটা কিন্তু এমপ্লয়মেন্ট নয়। পরবর্তীকালে তুমি যদি এই কোর্সটাও কমপ্লিট করো সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে নিযুক্ত হতে পারে রেলের তরফ থেকে। তো এই হলো সম্পূর্ণ জানকারি। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তুমি যদি পরবর্তীকালে এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে চাও।